স্বামীর পরকীয়ার প্রতিশোধ নিতে সে এমন এক সিদ্ধান্ত নিল যা যে কোনো পুরুষকে ভয় পাইয়ে দিতে পারে। স্বামী মারা গেলেও তার প্রতিশোধ তখনই শুরু হলো। কিছুক্ষণ পর নারীটি ধীরে ধীরে স্বাভাবিক হলো। সে বুঝতে পারল তার হাত বরফের মতো ঠান্ডা হাতকড়ায় বাঁধা, আর সেই হাতকড়া আটকানো তার স্বামীর শক্ত হয়ে যাওয়া মৃত হাতে। সে ভয় পেয়ে গেল। তারপর পাগলের মতো শক্তি দিয়ে লাশটাকে বিছানা থেকে ঠেলে ফেলতে চাইল, কিন্তু হাতকড়াটা খুব শক্ত ছিল। যতই চেষ্টা করুক একটুও নড়ল না। শেষে সে পুরোপুরি ভেঙে পড়ল। তার চিৎকার ফাঁকা ভেলার ভেতরে ঘুরে ঘুরে বাজতে লাগল, কিন্তু বাইরে থেকে এলো শুধু ঠান্ডা বাতাসের শব্দ। এই বাড়িটা মার্ক ইচ্ছে করে বেছে নিয়েছিল। এটা ছিল অনেক দূরের নির্জন একটি জায়গা। 3 দিন আগে সে এমার চোখ বেঁধে বলেছিল তাদের 11 বছরের বিবাহ বার্ষিকীতে সে তাকে চমক দেবে। আজ সেই চমক ভয়ঙ্কর সত্যি হয়ে গেল। শান্ত হয়ে এমার প্রথম চিন্তা ছিল পুলিশে ফোন করা, কিন্তু টেলিফোনের লাইন আগে থেকেই কেটে রাখা হয়েছে। সে কাঁপতে কাঁপতে মেঝে থেকে পিস্তল তুলে নিল। হাতকড়ার দিকে তাক করে 3 বার গুলি চালালো, কিন্তু কোনো গুলি বের হলো না। মার্ক আগেই সব গুলি বের করে রেখেছিল। রাগে সে পিস্তলটা ছুঁড়ে ফেলে দিল। তারপর লাশ টেনে নিয়ে গেল কাপড় রাখার ঘরে। সে ভাবল আগে পরিষ্কার কাপড় পরে নেবে। আলমারি খুলতেই সে অবাক হয়ে গেল। সব দামি কাপড় নেই, রয়ে গেছে শুধু একটি সাদা বিয়ের গাউন। গাউনের পেছনে ছিল একটি বড় লোহার সেফ, কিন্তু সেটা দেখার সময় তার ছিল না। সে মার্কের একটি শার্ট পরে নিল। বিয়ের গাউনটা লাশের নিচে বিছিয়ে দিল, যাতে রক্ত কম লাগে। তারপর কষ্ট করে লাশটাকে সিঁড়ির দিকে টানতে লাগল। হঠাৎ তার পা পিছলে গেল। দুজন একসাথে সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ল। তার কপাল ফেটে রক্ত বের হলো। সাদা গাউনের উপর লাল রক্ত ছড়িয়ে গেল। দৃশ্যটা তাদের ভাঙা সম্পর্কের মতো লাগছিল। কষ্ট করে উঠে সে দরজার দিকে তাকালো। বাইরে তুষার পড়ছে, চারদিক সাদা হয়ে গেছে। খালি পায়ে বাইরে গেলে সে খুব দ্রুত জমে যাবে। সে আবার ঘরের ভেতরে ফিরে এলো। একটি ফুলদানির ভেতর নিজের মোবাইল ফোন পেল। স্ক্রিন জ্বলছিল, কিন্তু ছুতেই বন্ধ হয়ে গেল। সে সব ড্রয়ার খুঁজে দেখল। মার্ক কিছুই রেখে যায়নি। একটা কাছিও নেই, একটা দড়িও নেই। শেষে ডাস্টবিনে গাড়ির চাবি পেল। বিয়ের গাউন জড়িয়ে মার্কের প্যান্ট পরে সে লাশ টেনে গ্যারেজে নিয়ে গেল। গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, কারণ তেলের ট্যাঙ্ক খালি ছিল। মার্ক পালানোর কোনো সুযোগই রাখেনি। হঠাৎ গাড়ির রেডিও থেকে শব্দ এলো। শোনা গেল মার্কের কণ্ঠ। সে আগে থেকেই এই কথা রেকর্ড করে রেখেছিল। সে বলছিল, তুমি কি ভেবেছ আমি টমের সঙ্গে তোমার সম্পর্ক জানি না? তোমার ফোনের মেসেজ আমি দেখিনি? এই কথাগুলো এমার মনে গভীর আঘাত করল। সে আবার লাশ টেনে ভিলায় ফিরল, মুখের রক্ত ধুয়ে ফেলল, কিন্তু আয়নায় দেখল তার গলায় মার্ক দেয়া একটি নেকলেস আছে। নেকলেসের তালাটা খুব শক্ত করে আটকানো, যতই টানে খুলছে না। তার মনে হলো হয়তো বেসমেন্টে কিছু যন্ত্র পাওয়া যেতে পারে। সে দরজা খুলে নিচে গেল, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু ধুলা আর ফাঁকা জায়গা। সে খুব ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে পড়ল। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে তার প্রেমিক টম। টম বলল, আমি তো তোমাকে কোনো মেসেজ পাঠাইনি। এই কথা শুনে এমার বুক থক করে উঠল, কারণ সে নিজেও কোনো মেসেজ পাঠায়নি। সে কিছু বলার আগেই দূর থেকে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক হলুদ চুলওয়ালা লোক নামল। সে মিথ্যে বলে জানালো সে নাকি পানির পাইপ ঠিক করতে এসেছে। এমা ভয় পেল, ভেতরের লাশ যদি তারা দেখে ফেলে। টম পকেট থেকে $300 বের করে লোকটাকে চলে যেতে বলল, কিন্তু লোকটা যাওয়ার আগেই গাড়ি থেকে আরেকজন নামল। মুখ ভর্তি দাড়ি, চেহারা ভয়ঙ্কর। কোনো কথা না বলে সে ছুরি ঢুকিয়ে দিল টমের পেটে। এমা দেয়ালের আড়ালে লুকিয়ে সব দেখছিল। সে দেখল তারা একের পর এক ছুরি মারছে টমের শরীরে। ভয়ে সে নিঃশ্বাস নেওয়ার সাহসও পেল না। দাড়িওয়ালা লোকটা দরজা ভেঙে ভেতরে ঢুকল। হলুদ চুলওয়ালাও ঘরে ঢুকে চারদিকে খুঁজতে লাগল। মেঝেতে রক্তের দাগ দেখে তারা সন্দেহ করল। এই সুযোগে এমা লাশ টেনে স্টোর রুমে ঢুকে গেল। একটি টুলবক্সে সে একটি হাতুড়ি বের। মার্কের শক্ত হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে সে জোরে আঘাত করল। হাত করার ভাগ একটু বড় হলো। ঠিক তখনই হলুদ চুলওয়ালা লোক রক্তের দাগ অনুসরণ করে সেখানে পৌঁছে গেল। এমা নিজেকে কাপড় দিয়ে ঢাকল, কিন্তু মার্কের লাশ লুকাতে পারল না। লাশ দেখে লোকটা ভয়ে চিৎকার করে দৌড়ে গেল। সে দাড়িওয়ালা লোকটাকে ডেকে আনল। দুজন ফিরে এসে লাশ উল্টে মুখ দেখল। দাড়িওয়ালা লোক হঠাৎ গালাগালি শুরু করল। মার্কই ছিল তাদের ভাড়া করা মালিক। তারা বুঝল মার্ক আগেই সব পরিকল্পনা করে রেখেছিল। এমা বলল, সেফের ভেতরে হীরা আছে, ওরা চাইলে সেটা নিয়ে যেতে পারে, কিন্তু সে বলেনি মার্ক এখন মৃত। দুজন নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ল।
এই সুযোগে এমা বিয়ের গাউন পায়ে জড়িয়ে গাড়ির দিকে গেল। সে একটি তেলের ক্যান নিয়ে গাড়িতে ঢালতে লাগলো। হলুদ চুলওয়ালা পাশ দিয়ে যাওয়ার সময় সে বরফের ভেতর শুয়ে লুকালো। ঘন তুষার সত্যিই তাকে ঢেকে দিল। কিন্তু তেলের পাইপ ঢোকানোর সময় দাড়িওয়ালা এসে পড়ল। সে পাইপ টেনে ছিঁড়ে ফেলল, ছুরি দিয়ে গাড়ির চাকা ফুটো করে দিল। এমা গাড়ির নিচে লুকিয়ে রইল। সে দেখল লোকটার জুতা সামনে দিয়ে হাঁটছে। ভয়ে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। সুযোগ পেয়ে সে গাড়ির নিচ থেকে বের হয়ে বেসমেন্টের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে হলুদ চুলওয়ালার সঙ্গে ধাক্কা খেল। এখন সামনে এক শত্রু, পেছনে আরেক শত্রু। হঠাৎ এমা গাড়ির চাবির বোতাম চাপল। গাড়ির হর্ন বেজে উঠল। দুজন খুনি শব্দের দিকে দৌড় দিল। এমা পালাতে চাইল, কিন্তু বেসমেন্টের দরজা বন্ধ। সে উপরে চিলেকোঠায় দৌড় দিল। দাড়িওয়ালা সেখানে তাকে খুঁজে পেল। এমা একটি গল্ফ স্টিক দিয়ে তার মাথায় আঘাত করল। লোকটা অজ্ঞান হয়ে পড়ল। এমা চাবি নিয়ে গাড়িতে উঠল, কিন্তু লোকটা দ্রুত জ্ঞান হেরে পেল। সে এমাকে টেনে গাড়ি থেকে নামিয়ে এক ঘুষিতে অজ্ঞান করল। জ্ঞান ফেরার পর এমা দেখল তার হাত আবার মার্কের হাতের সঙ্গে হাত করার বাঁধা। সেফটি ঘরের মাঝখানে এনে রাখা হয়েছে। দাড়িওয়ালা ছুরি দিয়ে তার পায়ে আঘাত করার হুমকি দিল। সে পাসওয়ার্ড জানতে চাইল। এমা জানত না কি করবে। ঠিক তখন হলুদ চুলওয়ালা লোক বন্দুক তাক করল দাড়িওয়ালার দিকে। সে বলল সে আর কাউকে মারতে চায় না, সে শুধু হীরা নিয়ে চলে যেতে চায়। অবশেষে তারা ঠিক করল আগে হাতকড়া খোলা হবে। এমা পাসওয়ার্ড বলল। সেফ খুলতেই সবাই হতভম্ব হয়ে গেল। ভেতরে কোনো হীরা নেই, রয়েছে একটি নতুন করাত, একটি কাগজে লেখা হীরা তার হৃদয়ের কাছে, সেই না খোলা নেকলেসের ভেতর। এমার মাথায় বাজ পড়ার মতো হলো। সে বুঝল হীরা পেতে হলে তার গলা কেটে নিতে হবে। দাড়িওয়ালার আগে পাগল হয়ে বন্দুক কেড়ে নিল। সে হলুদ চুলওয়ালাকে দেয়ালে আঘাত করল। লোকটার মাথা হুকে লেগে সঙ্গে সঙ্গে মারা গেল। এখন আর কেউ তাকে থামানোর নেই। সে করাত নিয়ে এমার দিকে এগোনোর। এমা একটি ফটো ফ্রেম দিয়ে আঘাত ঠেকাল, তারপর বড় কাঁচি দিয়ে পাল্টা আঘাত করল। লোকটা অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফেলার পর দেখল তার হাত মার্কের অন্য হাতে বাঁধা। সে লাশ টেনে এমার পিছু নিল। দুজনের মধ্যে গ্যারেজে শেষ লড়াই শুরু হলো। এমা গাড়ি স্টার্ট দিতে সক্ষম হলো। গাড়ি লাশ ঠেলে দাড়িওয়ালার দিকে এগোলো। নিয়ন্ত্রণ হারানো গাড়ি জানালা ভেঙে বেরিয়ে গেল। বরফে ঢাকা হ্রদের ওপর গিয়ে থামল। দাড়িওয়ালা এমার পা ধরে ফেলল। সে বরফে ছুরি মারতে মারতে এমার গলা চেপে ধরল। এমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। শেষ মুহূর্তে এমা জোরে লাথি মারল। ছুরি টেনে নিয়ে তার কাঁধে ঢুকিয়ে দিল। ব্যথায় লোকটা হাত ছেড়ে দিল। হঠাৎ বরফ ভেঙে গেল। মার্কের লাশ আর দাড়িওয়ালা লোক পানিতে পড়ে গেল, কিন্তু লোকটা এমার জামা ধরে তাকে টেনে নিচে নামালো। বরফ ঠান্ডা পানির ভেতর এমা মরিয়া হয়ে ছটফট করল। সে ছুরি দিয়ে বরফ ভেঙে ওপরে উঠল। কষ্ট করে তীরে উঠতেই দেখল হ্রদের উপর আবার বরফ জমে গেছে। বরফের উপর শুয়ে সে প্রথমে আঙুলের বিয়ের আংটি খুলে ফেলল। সে আংটিটা বরফের ফাঁকে ছুঁড়ে ফেলল। এমা বুঝল এই ঘৃণার প্রতিশোধ তার জীবনকে বরফের মতো ঠান্ডা করে দিয়েছে।